নমস্কার, আমি সম্রাট। শুরু করছি বিশেষ অনুষ্ঠান টিকট্যাক। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। রাহুলদা, প্রথমেই যে জিনিসটা জিজ্ঞেস করার, যে সারা দেশ জুড়ে মোদি হাওয়া, সেই হাওয়া এবারে পশ্চিমবঙ্গে বিজেপি কতটা কাজে লাগাতে পারবে? দেখুন, এখানে তো ডবল হাওয়া চলছে। এক তো সিপিএমকে তাড়িয়ে মানুষ অনেক আশা নিয়ে তৃণমূল কংগ্রেসকে এনেছিল, মানুষ দেখছে সিপিএমেরই সরকার বকলমে চলছে, সেই কারণে মানুষ তিতিবিরক্ত। কংগ্রেসের উপর মানুষের কোনো আশা ভরসা আর নেই। তো সেই দিক থেকে মানুষ এখন বিজেপিকে দেখছে, তার সাথে সারা দেশকে রক্ষা করার জন্য নরেন্দ্র মোদীকে মানুষ দেখতে পাচ্ছে। কারণ অটল বিহারী বাজপেয়ী 6 বছরের সরকারের স্মৃতি মানুষের মনে এখন জেগে উঠেছে, যে জিনিসপত্রের দাম কত সস্তা ছিল, ঋণ সমস্ত শোধ হয়ে গেছিল, সারা দেশ জুড়ে একটা উন্নয়নের লহর চলছিল। এখন সেইখানে মানুষ দেখছে যে শুধু বিনাশ আর বিনাশ। রাজ্যে রাজ্যে বিজেপি সরকারগুলো চলছে, দেখছে কোনো দুর্নীতি নেই, সেখানে উন্নতির লহর চলছে। তেমনি গুজরাটকে যখন মানুষ দেখছে, তখন দেখছে এটা ভারতবর্ষের কোনো রাজ্য নয়, এ তো বিশ্বের সাথে তুলনা করার মতো একটা রাজ্য। এই সমস্ত কিছু মিলিয়ে মানুষ দেখছে যে নরেন্দ্র মোদী ছাড়া এই দেশকে বাঁচানো যাবে না, নরেন্দ্র মোদী ছাড়া এই দেশের যে যুব সমাজ তাদের হাতে কাজ দেওয়া যাবে না, মহিলার সম্মান রক্ষা করা যাবে না। সারা দেশের একটা সমীক্ষা বলছে যে নিশ্চিতভাবেই বিজেপি এগিয়ে আছে, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের দৌড়ে অনেকটা এগিয়ে আছে। কিন্তু রাজ্যের ক্ষেত্রে যখন আমরা দেখি বিভিন্ন সমীক্ষাগুলো, সেখানে কিন্তু বিজেপিকে ভোট দেওয়ার ক্ষেত্রে যে সমীক্ষাগুলো আমাদের সামনে আসছে, সেটা আপনার কাছেও আপনি পেয়েছেন, সেখানে কিন্তু প্রায় দেখাই যাচ্ছে না বিজেপিকে, প্রায় টিম টিম করে জ্বলছে। হয়তো দার্জিলিংয়ের মানে মোর্চার সাথে আপনাদের জোট হওয়ার সুবাদে একটা আসন আসতে পারে বলে লোকে মনে করছে। দেখুন, যে অবস্থা আজকে সারা বাংলার হয়ে রয়েছে, সে আন্দাজ আপনার এইসব প্রেডিকশানে আসার নেই। প্রেডিকশানে তো নরেন্দ্র মোদীকে দেখাচ্ছে যে হাং পার্লামেন্ট হতে চলেছে, হাং গভর্নমেন্ট। কিন্তু আপনি দেখবেন যে 300 সিটের ওপরে বিজেপি একা পাবে, কোনো প্রেডিকশন খাটবে না। আসল প্রেডিকশনের খেল তো দেখাবে ভোটের বাক্সে জনসাধারণ। তার কারণ জনসাধারণ এটা বুঝে গেছে, এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ ভোটকে নষ্ট করা, এই রাজ্যে সিপিএমকে ভোট দেওয়ার অর্থ ভোট নষ্ট করা। কারণ কেউ কেন্দ্রের সরকার করতে পারবে না, হয় তৃণমূল এবং সিপিএম কংগ্রেসকেই সাহায্য করবে, নইলে একটা জগা খিচুড়ি পার্টি বানাবে, যে জগা খিচুড়ি পার্টি আবার একটা অকাল নির্বাচন ভারতবর্ষের মানুষের উপর চাপিয়ে দেবে। তো সেই দৃষ্টিতে মানুষ এটা বুঝে গেছে, এইটা লোকসভার ভোট, মানুষ এটা বুঝে গেছে এখানে লড়াই কংগ্রেস বনাম বিজেপির লড়াই। অতএব সিপিএম এবং তৃণমূলকে ভোট দেওয়ার তো ভোট নষ্ট করা, কংগ্রেসকে দিলে রাষ্ট্রের বিনাশ হবে, আর বিজেপিকে দিলে রাষ্ট্রের বিকাশ হবে। এই রাজ্যের ক্ষেত্রে যখন আমরা এই রাজ্যের, এবং আপনি রাজ্য সভাপতি, এই রাজ্যের ক্ষেত্রে বিজেপির প্রধান শত্রুকে তৃণমূল, বামফ্রন্ট না কংগ্রেস? দেখুন, আমরা তো প্রথম কথা রাজনীতিতে কাউকে শত্রু মনে করি না, আমরা প্রতিপক্ষ মনে করি। আর প্রতিপক্ষ হিসেবে আমরা মনে করি 3 পার্টি সমান প্রতিপক্ষ, যার জন্য আমরা 3 পার্টিকেই সমান আক্রমণ করার নীতি আমরা নিয়েছি। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় যেভাবে মা বোনের ইজ্জত নিয়ে ছেলেখেলা চলছে, আর তাকে আড়াল করছে রাজ্যের মুখ্যমন্ত্রী, যেভাবে চুরির পর চুরি, সারদা কেলেঙ্কারি থেকে শুরু করে একটার পর একটা কেলেঙ্কারি, আর যারা কেলেঙ্কারি করেছে তাদের সরকার আড়াল করার চেষ্টা করছে। স্বয়ং মুখ্যমন্ত্রীর নাম চলে এসছে বিভিন্ন কেলেঙ্কারিতে। এরপর তৃণমূলের সততার প্রশ্ন আর কত বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে আপনি চিন্তা করুন। সেই কারণের জন্য এই রাজ্যের মানুষ কিন্তু পরিষ্কারভাবে বুঝে গেছে যে বিজেপি হচ্ছে পরবর্তী বিকল্প। আর সেই কারণে আমরা 3 প্রতিপক্ষর বিরুদ্ধেই সমানভাবে আক্রমণে নিয়েছি, এবং মানুষকে এটা বোঝাচ্ছি যে পরিবর্তন করে আপনারা ঠকেছেন, প্রকৃত পরিবর্তনের জন্য আপনারা তৈরি হন। 2014 সালে হবে সেমিফাইনাল, 2016-তে ফাইনাল, আর তাতেই ভারতীয় জনতা পার্টির মাধ্যমে প্রকৃত পরিবর্তন ঘটান। যে রাজ্যের এত শতাংশ সংখ্যালঘু মানুষ রয়েছেন, সেখানে বিজেপির ভালো রেজাল্ট করা সম্ভব? সংখ্যালঘুরা তো এখন বুঝতে পেরেছে, সংখ্যালঘুরা বলছে যে এত প্রেম, এত ভালোবাসা আমরা সহ্য করতে পারছি না। কারণ এই যে নাটক চলছে, বোরখা পরে নামাজ পড়ার নাটক, একজন অমুসলিম সে মুসলমান, সে যে নাটক করছে আর খানিকক্ষণ বাদে সে আবার হিন্দু হয়ে যাচ্ছে, এটা মুসলমান ধর্মের অবমাননা নয়?
আজকে মুসলমানরা বুঝতে পারছে না। ইমামকে ভাতা দিয়ে মুসলমানের ভোট নেওয়ার চেষ্টা, ইমাম ভাতা পেলে গরিব মুসলমানের কোন উপকারটা হবে? আজকে মুসলিম সম্প্রদায়ের লোকেরা পরিষ্কার বুঝতে পারছে, এবং এখানকার বহু মুসলমান পরিবারের লোকজন তারা গুজরাটে কাজ করছে, মধ্যপ্রদেশে কাজ করছে, ছত্তিশগড়ে কাজ করছে, তারা ওখান থেকে এখানে মেসেজ পাঠাচ্ছে যে গুজরাটে তোমাদের চেয়ে সুখে আছি, বাংলার মুসলমান যা আছে তার চেয়ে গুজরাটে আমরা মাথা উঁচু করে আছি, কোনো রকম মুসলমান বলে কোনো অবজ্ঞা নেই। সেই কারণে মুসলমান সমাজও আস্তে আস্তে বুঝতে পারছে যে এই সমস্ত ভাওতা, আর আমরা মুসলিম সমাজকে বলছি ওরা আপনাদের শুধু ভোটার বানিয়ে রাখতে চায়, ভোটের সময় আসবে আপনাদের ভোট নেবে, ভোট না হলে আপনাদের সেবার নাটক শেষ। আর আমরা আপনাদের ভোটার করতে চাই না, আমরা মুসলমান সমাজকে এই দেশের নাগরিক হিসাবে আমরা দেখতে চাই। সেই কারণে হিন্দু মুসলমানের ভেদাভেদ করে তৃণমূল যে রাজনীতি শুরু করেছিল, এই রাজনীতি সমাপ্ত হতে চলেছে, কারণ দলে দলে মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসছে। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টি আসনে বিজেপি কটা আসন পাবে বলে আপনাদের প্রেডিকশন? অনেকগুলো আসন আমরা জয়লাভ করব, এখনও তো ক্যান্ডিডেটই পড়েনি, অতএব সেখানে আরও বেশি হিসাব নিকাশ সুবিধা হবে। অনেকগুলো আসনে আমরা জয়লাভ করব, এবং এত ভোট এই রাজ্যে বিজেপি এবার পাবে যে এই নির্বাচন থেকে পশ্চিমবঙ্গ বিজেপি একটা বিরাট শক্তিধর দল রূপে আত্মপ্রকাশ করবে। যেমন বিজেপি যখন ব্রিগেডে মিটিং ডেকেছিল, অনেকে আপনারা হেসেছিলেন, বিজেপির মিটিং তবে এইটুকু, ব্রিগেডে মিটিং সাহস পেল তৃণমূল আর সিপিএমের মাঝখানে। ব্রিগেড মিটিং যেমন আপনাদের সমস্ত প্রেডিকশনকে একেবারে মাঠে বসিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে বাংলার মানুষ যে না, বিজেপি এই রাজ্যে একটা বড় শক্তিধর দল, ঠিক তেমনিভাবে নির্বাচনেও বাংলার মানুষ আপনাদের সমস্ত প্রেডিকশনকে ব্যর্থ প্রমাণিত করে প্রমাণ করে দেবে যে না, বিজেপি এই রাজ্যের আগামী দিনের একটি দল, আগামী দিনের এই রাজ্যের পাওয়ারের জন্য ওয়েটিং ফর পাওয়ার হিসাবে বিজেপি দাঁড়িয়ে আছে। রাহুল দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।